ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ। সরকারের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? বিপক্ষে বলবো কেন? এতগুলো মসজিদ করিয়েছে যা আমি জীবনে একটা মসজিদ করতে পারলাম না। একটা মাদ্রাসা করবো বলে 2-2.5 বছর ধরে টেনশন করতেছি, এখনও করতে পারলাম না। যে সরকার এতগুলো মসজিদ করে দিয়েছে তার বিরুদ্ধে কথা বলেন, পাকামো পাইছেন আপনি? কিরা বলবো ধরি নিয়ে আসুন বিরুদ্ধে বলি, আমি ধরবো তার। তো এই জন্যে যে কাজগুলো ভালো সে কাজগুলো বলার দরকার আছে না নাই? খালি বিরোধিতা করার জন্য আমার যে সহ্য করতে পারে না ও আমার কত দোষ খুঁজি পায়। হুজুরের মুখে দাড়ি খাটো, হুজুরের টুপি ভালো না, হুজুর এমনি বেকা, পাঞ্জাবি পরে তা এমনি সমস্যা, এমনি এই মানে সমস্যার শেষ আছে বলেন? যে আমার ভালোবাসে না তার কাছে দোষের কোনো শেষ আছে? তো সরকারে যারা ভালোবাসে না ওরা বিভিন্ন কথা বলে। সরকারের পক্ষে বলার দরকার নেই, বিপক্ষে বলার দরকার নেই। ভালো রে ভালো বলেন, খারাপ রে খারাপ বলেন, ব্যাস শেষ। ঠিক আছে তো? আর এইটা বলার জন্য দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ পাঠাইয়েছেন। হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল। এই হক বাতিলের পার্থক্য করে দেওয়ার দরকার আছে না নাই? তো এখন এই জন্যে আপনারা যে এখানে বসে আছেন আমি মনে করি হকের পক্ষে যারা তারা বসে আছেন, কিন্তু আওয়াজ যেভাবে দিচ্ছেন তাতে মনে আছে বাতিলের পক্ষে যারা তারা বসেছেন। হকের পক্ষে কথা বলতে একটু আওয়াজ বেশি থাকার দরকার আছে না নাই? নাকি বাতিলের আওয়াজ বেশি হবে? কিন্তু এখন বাতিলের আওয়াজ চারিদিকে বেশি হয়ে গেছে। এই জায়গায় এইটা না করি আমার নাজমুল ভাই এসব বাদ দিয়ে যদি আপনি মমতাজের আনতেন, টাকা যদি দুটো বেশি না হয়তো আমার কাছে বুঝে নিতেন। কোন কথা কয় না? টিকিট 500 টাকা দরে মমতাজ আপারে নিয়ে আসলে এই জায়গায় জায়গা ধরতো বলেন? তো জান্নাত পাবেন এত সোজা? হ্যাঁ, এই আপনি পড়িয়ে যান, অসুবিধা নেই, পা মা ভেঙেন না, ডাক্তার খরচ দিতে পারবেন না, এখন টাকা উঠেনি বলো। ভাইয়েরা আমার, আশেপাশে যারাই রয়েছেন ভাই মাইক্রোফোন এখন রেখে দেন, এখানে এই আমার কাছে দেন, এখানে দেন, দেন এখানে থাক। মাইক্রোফোন আর কেউ বানতে পারবে না, আর বানবে প্রধান বক্তার সময়। যান যান, একটু কথা বলতে দেন, প্রধান বক্তার সময় বানবেন, টাইম মতো আসবেন না। একজন করে মাইক্রোফোন বানতে আসলে কথা বলতে পারবো কান? হ্যাঁ, তো মেলা ধরতে আইসেন, এখন এই যে আগে একজন বেঁধে গেল আবার আপনি বেঁধে যাবেন, তার সময় নষ্ট হচ্ছে না ভাই? উপরে দিয়েন না, এই সাইডি মাইডি দেন। হ্যাঁ না মানে একবার এটা তো বুঝতে হবে, আমি তো আপনাদের পক্ষের লোক, কিন্তু বারবার যদি ঝামেলা করেন তা তো সমস্যা, মাহফিলের সমস্যা। হ্যাঁ, আবার প্রশ্নও দিয়েছে। দেখো আমি এমনি প্রশ্নের উত্তর দিতে পারি না। হয়েছে হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এবার বাকি ইউটিউবার যারা আসবে ওরা প্রধান বক্তার ওই গ্যাপে বেঁধেন। হ্যাঁ, আমি তো আপনাদের কষ্ট দিতে চাই না। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে,
আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে। আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে। ওগো আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরা মুসলমানেরা, ওগো কুষ্টিয়াবাসী, ওগো আমার অত্র খাজানগর এলাকার জনগণ, একটু হৃদয়ের কান দিয়ে যদি কথাগুলো শুনতে পারেন, কাজে লাগতে পারে। পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, আজ হোক কাল হোক আল্লাহ ডাক দিবেন, আর অন্ধকার কবরের দিকে চলে যেতে হবে। কবর দেশে যেদিন যাব, বলেন আপন বলে কাউকে পাবো নাকি? আমার বাবা যাবে না, আমার মা যাবে না, আমার স্ত্রী যাবে না, সন্তান যাবে না, আপনজন কেউ যাবে না। শুধু তাই নয় ভাইয়েরা আমার, আমি যদি কোনো নেতার পিছনে ঘুরে বেড়াই, সেই নেতাও যাবে, কেউ যাবে না। যাকে আপন আপন বলে দিন পার করেন, যাকে কলিজা দিয়ে ভালোবাসেন, যার পিছনে স্লোগান দিয়ে বেড়ান, আমার নেতা যেখানে আমি আসি সেখানে, ওই নেতা যখন মরে কবরে যায়, সেই কবরেও কোনো কর্মী যায় নাকি বলেন? না, কোনো কর্মী যায় না, কেউ যায় না, আপনজন কেউ কবরের সাথী হয় না। সুতরাং সেই কবরে যে আমল যাবে, সেই আমল গুছিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সেই আমল যদি গোছাতে হয়, তাহলে জানার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? আর আপনাদের জানার এবং জানানোর জন্য আজকের এই আয়োজন। এই আয়োজনে যারা আসবেন না, এই আয়োজনে যারা আসেন না, এই আয়োজনে যারা আসেনি, তারা যদি মনে করেন আগামী বছর আবার হবে, সেই বছর এই মাহফিলে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, ফ্রেশ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস, খাজানগর। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন, আমরা ওয়েলকাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা অনেক। আলহামদুলিল্লাহ। তো আমি এখনো আসলে কিন্তু মাহফিল শুরু করিনি, মানে একটু পরিবেশ গুছাচ্ছি এখনো পর্যন্ত, মানে আরও মানে ডাকি কেবল আমাদের তো এই দেখেন চায়ের দোকানে, আপনি চায়ের দোকানদার টেলিভিশন জুড়ে দেয় খালি, ওর কোনোদিন আজান দেওয়া লাগে না। আজান দেওয়া লাগে? চায়ের দোকানদার কোনোদিন আজান দিয়ে বলে নাই আসো চায়ের দোকানে, আসো আমার দোকানে। খালি যেয়ে টেলিভিশনের ভলিউমটা অন করে দিয়েছে, আর দেওয়ার পরে চায়ের দোকানে সিট ফাঁকা আছে নাকি? ক্রামবোর্ড যে খেলায়, ক্রামবোর্ড খেলা আছে না নাই? এই ক্রামবোর্ডের গুটি যে খেলায়, এই ক্রামবোর্ড খেলানো ব্যক্তিও কোনোদিন ক্রামবোর্ডের ওই দান্ডা পাতায় বলে নাই, আজান দেয় নাই আসো আমি ক্রামবোর্ড ওপেন করেছি আসো খেলে যাও। ওই ক্রামবোর্ডের ওখানেও ফাঁকা আছে নাকি? যেখানে তাস খেলা জুয়া খেলাম সেখানেও ফাঁকা নাই। এমনিভাবে যত শয়তানি জায়গাগুলো আছে, কোনো জায়গায় আজান দেয়া লাগে না, কিন্তু মানুষের কোনো অভাব হয়। আবার এই অন্যদিকে দেখেন, মুয়াজ্জিন সাহেব আজান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। এই আজান দেওয়ার পরে মসজিদের কাতারগুলো পরিপূর্ণ হয়ে গেছে। হয় মসজিদের কাতারগুলো খালি, কোন মসজিদে শুধু ইমাম, কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন, কোন মসজিদে আহারে জনগণ যায় না। এই জন্য আল্লামা তারেক মনোয়ার বললেন, একবার এক মসজিদে গেলাম নামাজ পড়ার জন্যে, যাওয়ার পরে শীতের সময় যেয়ে দেখি আজান হয়ে গেছে। আজান হয়ে যাওয়ার পরে মসজিদে ঢুকলাম, কিন্তু কোনো মুসাল্লিও নেই, মুয়াজ্জিনও নেই, ইমাম সাহেবও নেই।
চিন্তা করলাম তাহলে আজান হইল কিভাবে, খোঁজ খবর নিতে চাইলাম আস্তে করে। সবাই যখন একে একে দুই একজন আইলো, মুয়াজ্জিন রে জিগাইলাম, মুয়াজ্জিন তো পাইলাম না। আজান দিল কিডা? কয় মাইকির তারটাই নিয়ে বাড়ি কম্বলের মধ্যে নিয়ে গিস, ওখান থেকে আজান তো দিছি। কষ্ট করে আসিনি, একবারে জামাতের সময় আসলাম। এখন মসজিদেও ঢোকে সব ডিজিটাল মুসাল্লি, ঘড়ি দেখে জামাতের 1 মিনিট আগে, 30 সেকেন্ড আগে। ইমাম সাহেবও দেখবেন জামাত শুরু হওয়ার 1-2 মিনিট বা 2 মিনিটও না, 30 সেকেন্ড আগে জনগণের ফাঁক করতে করতে সামনে আসে। সত্য না মিথ্যে? মানে ইমাম সাহেবও ডিজিটাল, মুসল্লিরাও ডিজিটাল, ঘড়ি দেখে একেবারে আগে মসজিদে। আমি কাতারে গেলাম, আমার কাছে ভিডিওটাও আছে। আমি আমার এই কথাগুলো হয়তো ইউটিউবে যাবে, যদি যায় আমার চ্যানেলে অন্তত আমি ওই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি ভিডিওটা নিয়ে রাখার চেষ্টা করেছি। আসরের আজান হয়ে গেছে, নামাজের জন্য মসজিদে ঢুকলাম। যতজন ঢুকেছে সবাই বসে কোরআন তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়ছে অথবা কোরআন তেলাওয়াত করছে। জামাত শুরু হওয়ার আগে সবাই, প্রায় সবাই, আমার কাছে ভিডিওটা আছে আমার ফোনে, সবাই কোরআন তেলাওয়াত করছে কাতারে, একটা গ্রামের মসজিদে। আর আমার দেশে মসজিদে কোরআন তেলাওয়াত করা আল্লাহর বান্দা, ওর তো বোম মারলো আলিফ বলতে পারে না। পারে? বড় বড় আল্লাহওয়ালা নামাজ পড়তে পড়তে কপালে দাগ উঠে গেছে, আলিফ বা তাসা বলতে পারে না, কোরআন পড়তে পারে না। এদের কথা কি বলবো? 21শে ফেব্রুয়ারি পালন করে বেড়াচ্ছে, শহীদ মিনারে ফুল দিয়েছে আমার দেশের নাগরিকের। আলহামদুলিল্লাহ, এটা কোনো অসুবিধে নেই, দেন, আমরা ভাষা পাইছি, এর জন্য অবশ্যই তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শহীদ মিনারে ফুল দিয়ে এসেছে, এইসেতে তাদের কাছে দেখলাম সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, বলেন তো স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, বাংলা হরফ কয়টা? তেস মারা সারা ভাষা দিবস পালন করে বেড়াচ্ছে, অক্ষর জানে না। আবার কাপড় চুপড়ে এত পরা পড়িয়েছে যে অন্য জায়গাতে সব ভাষা আগলাহি গেছে। অন্য জায়গার ভাষার মানে ওই দিকে তাকালি সে ভাষা আর মুখী থাকবে না, এমন ভাষা আসবে যে উজু করতে হবে। আবার চোখে পড়েছে আপনাদের? আবার এইগুলো আমাদের দেশে ভিউজ খুব বেশি, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন। এই ভিউজগুলো এত বেশি, মানে যত বেখাপটা ভিডিও সেগুলো দেখার লোক আছে না নাই? ভালো ভিডিওর ভিউজ হয় না, আর খারাপ ভিডিও। সে কয়দিন আগে আমার কাছে একজন প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্ন নিয়ে আমি খুব, এই দেখেন কেন একটা দেশে আমি পড়বো খুব ভেবে চিনতে। কারণ হলো কয়দিন আগে একজন প্রশ্ন দিয়েছে যে হুজুর আপনার ওয়াজ শুনি আমি আপনার খুব ভক্ত, খুব ভাল লাগে, আপনার চেহারাটাও খুব ভাল লাগে, আমি আপনার বিয়ে করতে চাই। এ সহ্য না করি পারা যায়? এখন এইটা আমি করলাম, এ তো দেশে দেশে ওই নিয়ে তো ইউটিউব ফেসবুকে সমালোচনা। বিয়ে করতে চাইলে তো অসুবিধা নেই, কিন্তু সে আবার লিখেছে আমি একজন প্রবাসীর বউ, তাহলে এ কি সহ্য না করি পারবেন আপনি? আমি বললাম তোরা এসব শয়তানি চিন্তা তোদের মাথায় আসে কি? তোদের ছাড়া তো আসার কথা না, কারণ জীবনে তো কোরআন হাদিস ধরবি না, তো তোদের মাথায় আসবেটা কি বলেন? যত শয়তানি চিন্তা, নাকি আমার বিতর্কিত করার জন্য করিস তাও জানি না। এখন এই জন্যই কেন একটা চিরকুট দিয়েছে, এখন এই চিরকুটির কথা বুঝে শুনিয়ে বলবো। আমি আগে নিজেই পড়িয়ে নেবো, তারপরে পড়বো, কারণ শিক্ষা হয়ে গেছে। তবে বিষয় হলো এই অহেতুক বিষয়গুলোর পিছনে মানুষ ছুটে বেড়ায়, বলেন ঠিক না বেঠিক? এইগুলো নিয়ে দেখছে আর বলছে হুজুর এই প্রশ্ন কি পড়া ঠিক হয়েছে, অথচ ভালো কথাগুলো তো শুনতে চায় না। এই জন্য আপনাদের বলবো আসেন ভালো কথাগুলো শুনি, ভালো কাজগুলো করি, তাহলে দুনিয়ার জীবনে কল্যাণ, আখেরাতেও মুক্তি পাওয়া সম্ভব, বলেন ঠিক না বেঠিক? তো এই জন্যে আমাদের বুঝতে হবে। এই ইউটিউবাররা হয়তো বা অনেক সময় জানি না শয়তানি করে এগুলো করে কিনা। আমার বউ কালকে আমি রয়েছি কুমিল্লায়, চিরকুট দিয়েছে যে এই ভিডিও কেন দেখলাম, তোমার কি সত্যি সত্যি কোনো মেয়ে বিয়ে করতে চাই নাকি? আবার আমি বলছি ওরে বাবা না, আল্লাহর কিরে করি, বলছি ওইরাম না, তো সে ঠিক রাখা সম্ভব? সংসারে অশান্তি ধরাই দেয় না। যাই হোক, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চান আপনারা? চান সুখে শান্তিতে বসবাস করুক? চান? বলবো এই কথাগুলো, বলবো এই কথাগুলো বলতে চাচ্ছি, কিন্তু আপনারা তো আসলে, আমরা মনে করছি বাংলাদেশ একটা পাইছি, ভাষা দিবস পালন করছি, স্বাধীনতা দিবস পালন করছি, মনে হয় অনেক কিছু হয়ে যাচ্ছে। আসলে কিছু আসছে না, ভাষাটাই জানে না। আবার জিজ্ঞেস করেছে ইংরেজি হরফ কয়টা, এইটা বলতে পারে না, ইংরেজিটা বলতে পারে 26টা। হ্যাঁ, এটা মুখস্থ। হ্যাঁ, ভাষা দিবস পালন করি বেড়াবে, ইংরেজির অক্ষর জানে, ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু বাংলা ভাষার খবর রাখে না, বলেন ঠিক না বেঠিক? ভাষা দিবস পালন করতে যেয়ে শহীদ মিনারে এমন ভাষায় কাপড় পরেছে যে অন্যরা ভাষা হারায় ফেলে দিয়েছে, ভাষার মুখ দিয়ে আসেনি, অন্য জায়গাতে ভাষা বের হয়। এই কাপড় পরে শহীদ মিনারে উঠলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা তো দূরের কথা, এতে ক্ষতি হবে না লাভ হবে বলেন তো? ক্ষতি হবে না?
একজন কবরের পরে যাইয়ে যদি কাপড় চুপড় বেকায়দা বেসাবটা নিয়ে, তো এই জন্যই বলবো শহীদ মিনারে আপনারা ফুল দেন, দোয়া করেন, অসুবিধা নেই, কিন্তু একটু ভাষাটা ঠিক করিয়ে যান, অন্তত কাপড়ির ভাষাটা ঠিক করেন। তা না হলে উকেন তো ফেরেস্তা যেমন তেমন শয়তানও তো আসতে চায় না, কথা কয় না, শয়তানও তো রাগ করে যে তোদের অবস্থা কি, এ দেখি আমারও খারাপ, এত খারাপ কেন পোশাক আশাক। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। চান আপনারা? কারা কারা চান একটু হাত উঁচু করেন দিন, এবার বলেন দিন যে ঠিক। আচ্ছা তাহলে আগে তো আপনারা সবাই বলেন না, তাহলে কিরম লাগে? এত বলছি তা কথা কথা, ভারতে গেলাম আজ করতে, তা বলছি কি আপনি একটু কাছে আসেন, না না আরেকজন পরে ঢুকে হ্যাঁ আসবেন, সবাই না আসলেই হবে, সবাই আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগবে, একটু কাছে থাকলে ভালো লাগে, এত ফাঁকা ফাঁকা থাকবেন কেন? এবার একটা ভাল লাগবে না, শরীরের মধ্যে একটু একটু সাহস পাচ্ছি, মাঝে মাঝে বোঝো তো বাজার না, এখন সময়টা খারাপ, হ্যাঁ বুঝতে হবে। তো যাই হোক, ওই কি বলছিলাম, ভারতে গেলাম তো ওয়াজ করতেছি, এখন ওই সামনে হাজার হাজার মানুষ, কিন্তু কেউ কোনো কথা কয় না, যাই বলি ওয়ালা দোয়াল্লিন আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলে না। তা আমি, আমাদের এক ভাই আছে আব্দুল সালাম চুক্তিপতি, ও ছিল, তো ওর আমি ফোন করে বললাম ভাই ভারতে ওয়াজ করি তো কোনো টেস্ট পাচ্ছি না কেন, তা বলছি যে সামনে যারা থাকে ওরা তো কোনো কথা টথা কয় না, তা বলছে ভারত আওলাগের হিসেব হইলো যে বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি, আমরা কথা কব কে? টাকা খরচ করে হুজুর যখন আনিছি আমরা কথা বলার মধ্যে নেই, যা বলার তুমি একা বলবা। তো এখন আপনারা কি এরম চিন্তা করছেন নাকি যে হুজুর যখন টাকা খরচ করে নিয়ে আইছি, ও আমার নাজমুল ভাই বলে বেশি টাকা খরচ করে এখনো নিয়ে আসিনি, পরে যাওয়ার সময় হয়তো দেবে, কারণ টাকা পয়সা আছে তো দিতেই পারে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো এখন কথা সেটা না, কথা হইলো যে একটু আওয়াজ দেওয়া যাবে না বাজান, এত বলছি তা আপনারা মোট কথা শুনতেছেন না, এ মানে কারণটা কি? আমার পরে আপনাদের রাগ আছে কোনো? আমি কি আপনাদের বিরোধী দল করি? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের লিডার। কি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের লিডার আমি? তাহলে তো বেমিল তো কোনো জায়গায় নেই, এরপরেও আপনাদের এত সমস্যা কোন জায়গায়? একটু আওয়াজ দেওয়া যাবে তো? নারায়ে তাকবীর। হইল না, কুষ্টিয়া হিসেবে আমি গাই দেখি তো এবার একটু আওয়াজ পাই কিনা। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই দাদার দেশের স্টার জলসা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে,
আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাই ভাই ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আল কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় শান্তি আসবে নাকি আসবে না, কেমন করে আসবে উদাহরণ দিতে যে বলি কবির বিন সামাদ, ধরে নেন জেনা করেছে অথবা ধর্ষণ করেছে, এই জেনা কিংবা ধর্ষণ ব্যভিচার করার কারণে কবির বিন সামাদকে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয়ে যায়, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মারার দরকার আছে না নাই? এই ইট পাথর মারা হবে কিভাবে? এই খাজানগরে যেভাবে মাইকিং করা হয়েছে, পোস্টার করা হয়েছে, প্রচার করা হয়েছে, ওই একইভাবে প্রচার করা হবে কবির বিন সামাদ, প্রধান আকর্ষণ তাকে মাজা পর্যন্ত গেড়িয়েতে কুপান জোড়া হবে, কারণ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে একটা আকাম ঘটায় বসিয়ে আছে। লাইলাতুল ভ্যালেন্টাইন আছে না নাই? কথা কয় না আছে না নাই? 14 তারিখই পাকামো করে বেড়ালেন, এখন কোন যে নাই, এই কথা কইলি হবে? বলেন আছে না নাই? হ্যাঁ, এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কবির বিন সামাদ নিজের বউ রেখে আর একজনের মোটর সাইকেলে নিয়ে গিয়ার মেরেছিল গো, এই জন্য মাজা পর্যন্ত গেড়ে ইট পাথর মারা হবে। এইটা যদি মাইকিং করে প্রচার করে পোস্টার করে ভিডিও করে গোটা বাংলাদেশের মানুষকে দেখানো হয়, আর 71 টিভি 72 টিভি 74 76 টিভি ওরা এসে যদি প্রচার করে, তাইলে বলেন দেখি পরের বছর 14 ফেব্রুয়ারিতে রাস্তায় কি আর কপত কপতি পাওয়া যাবে? পাওয়া যাবে? এবার আর একটা বুঝাই, ধরেন আমি একসময় চেয়ারম্যান হলাম কিংবা মেম্বার হলাম, অথবা আমি যে কোনো কারণে কোনো লিডারি পর্যায়ে গেলাম, যাওয়ার পরে ধরেন মসজিদের সভাপতি টাকা মেরে খাইছি, টাকা চুরি করেছি, এর জন্য কোরআনের আইনে শাস্তি কি? কথা কয় না, শাস্তি কি? হাত কাটা। আল্লাহ রে, আমার গা ঘেমে যাচ্ছে, আপনারা খুব রাগ করেছেন মনে হচ্ছে। বলেন শাস্তি কি? এই হাত কাটা হয়ে গেল। আমার বক্তা হিসেবে নাজমুল ভাই দাওয়াত দিয়েছে, আমার অতিথি এসেছে, আমি ওয়াজ করতেছি খুব সুন্দর করে, ভাইয়েরাই আমার, বাবাজিরাই আমার, দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করা ভালো না, চুরি যদি কেউ করে আল্লাহ তো ধরবে, বাংলাদেশেও কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে, হাতের কবজি থাকবে নারী। এই কথা বলে যদি ওয়াজ করি, তাই ভাইয়েরা আমার, আপনারা কেউ চুরি করবে না রে। আমার আলহাজ জনাব ওমর ফারুক সাহেব বলবে, হুজুর আপনার হাতের কবজি কই? জিজ্ঞেস করবে না? আমি কব, আমি একবার কালীগঞ্জে ওই যে চিনির মেশিনে চাকরি করতাম, ছোটবেলায় ওই চাকরি করার সময় মেশিনের মধ্যে আগ ঢুকাচ্ছিলাম, ঢুকাতি হাত ঢুকে একেবারে হাত রস হয়ে চিনি হয়ে গেছে, এই জন্য কবজিতে কাটা গো। আস্তে করে কানে কানে ডেকে বলবে নাকি হুজুর আপনি মনে হয় সোচ ছিলেন? কি বলবে? কারণ কি? কারণ হাত কাটা। এখন আমার হাতের কথা বললাম, এখন আমাদের সার্বিক ব্যবস্থাপনায় উনার হাতের কবজি নেই, ধরি নেন উনার হাতের কবজি নেই। কবে খাজানগরের চাইল সব ঝাড়ি খেয়েছে, আবার স্টেজের সামনে বইয়েছে, বলবে না? বলবে না? যদি চেয়ারম্যান হয়, প্রথমবার পাশ করেছে, পরের বার যাই যদি বুঝা হাত দিয়ে বলে ভাইয়ারা আমার আসি আপনাদের সাথে, বলবে বুঝা গেছে রে, সুতরাং আর খেলা হবে। কথা কয় না? প্রধানমন্ত্রীর কাছে গেল, 5টা বছর ধরে সংসদ সদস্য, এটা কিন্তু রাজনীতির কথা না, বোঝানোর জন্য বলছি। 5 বছর ধরে সংসদ সদস্য রাস্তা করার জন্য টাকা দিয়েছে, ওই রাস্তাও করেছে,
3-4 বছর লেগে গেল আপনার কুষ্টিয়া থেকে ওই যে লালন শাহ ব্রিজ পর্যন্ত রাস্তা করতে, কিন্তু 3 মাসের মধ্যে রাস্তা গর্ভবতী হয়েছে না হয় নাই? এখন এইটার কারণে প্রধানমন্ত্রী যদি বলে কবজিতে ঝেড়িয়ে দাও, ঝেড়ে দেওয়ার পরে পরের বার যদি যায়, যে যদি বলে ও গো প্রধানমন্ত্রী গো আমি আপনার কত ভালোবাসি গো, তাই বারবার প্রতি 5 বছর পরে পরে মার্কা নিতে আসি। আমার প্রধানমন্ত্রী বলবে মার্কা যে দেবো তোমার তো কবজি নাই, বৈঠা বাবা কি একো রে বলো রে, ঠিক না বেঠে? চোর ধরা খাবে না খাবে না? সব জায়গায় মসজিদের টাকা মারি খাই এরা মার আল্লাহর ওলি আছে না? মুখী বড় দাড়ি বড় জুব্বা আছে, কিন্তু তারপরেও মেরে খাইরাম আছে না নাই? কোরআনের আইন কায়েম হইলে সব কবির বিন সামাদ কোন জায়গায় কোন মসজিদে টাকা চুরি করিয়েছে ধরা খালি, যত বড় হুজুর হোক কবজি ঘ্যাসাং, বলেন ঠিক না বেঠিক? এই ঘ্যাসাং যদি হয়ে যায় তখন যে আর অস্করি খাওয়া যাবে না, মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আর মানুষের সামনে মুখ দেখানো যাবে না, সবাই বুঝবে যে আবার যারা চোর ওরা চুরি ছেড়ে দেবে, যে আমরা যদি ধরা খেয়ে যাই তাহলে কবজি থাকবে, পরে তো চুরি করতে পারবো না। চুরি করতে পারবে? কবজি যদি না থাকে গরু ছাগল দড়ি ধরে আনতে পারবে? এক কানা চোরের দলের নাম লিখাইছে, তা বলছে কানা তুই চুরি করবি? বলছে অসুবিধা নেই, আমার লিখাই দেন, আমি যখন মানুষের গরু ছাগল চুরি করে আনবো আমার ধরলে আমি কব আমি কানা তো বুঝতে পারিনি, আমার তা না নিজেই তোমার তা নিয়ে ফেলেছি। তো এই জন্য চোর বলছে তাহলে তো ভালো নে তোরে দিলাম। তো বলছে কুরবানির ঈদ তো সামনে, তুই এক কাজ কর, কটা ছাগল চুরি করতে পারিস কিনা? তাই বলছে ঢের পারবো। তো কানা যাই ছাগল চুরি করে নিয়ে এসে পরের দিন সকালে চোরের সর্দার হিসেব নিচ্ছে আর টাকা গুনে দিচ্ছে, কিটা কি নিয়ে আইসাও সামনে নিয়ে আসো, একজন করে নিয়ে আসছে। কানাও ছাগল নিয়ে এসেছে, কানার কয় এ কানা কি নিয়ে আইছিস? বলছে ছাগল। কলেন না ছাগল নিয়ে আইসি। বলছে ছাগল কই? বলছে দড়ির মাথায় আসে না। কছে দড়ির মাথায় ছাগল? তা কি? তা বলছে কুত্তা গলায় দড়ি দিয়ে নেটে নিয়ে দাঁড়ায় রয়েছাও তুমি। তো বলছে গৈলিতে তাহলে কুত্তা ধরে নিয়ে আসি, মানে কানা হলি যা হয়, গৈলিতে কি ধরে নিয়ে এসেছে? কুত্তা। কারণ কারা বুঝতে পারেনি রাত্রি যে আসলে এটা ছাগল না কুত্তা, গলায় দড়িতে নিয়ে টেনে নিয়ে চলে এসেছে। তো এই জন্য হাতের কবজি না থাকলে চুরি করা যাবে? পা নাই সে চুরি করতে পারবে? ভিক্ষে করা ছাড়া কোনো রাস্তা আছে? চোখ নাই সে ভিক্ষে করা ছাড়া তেমন কোনো রাস্তা খুঁজে পায়? রাস্তায় যে ভিক্ষে করে ওর চোখ নাই বলে খুব আল্লাহর ডাকে, আল্লাহ 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 আল্লাহ। ওর ডাকা দেখবেন, মানে ওর মতো কেউ ডাকে না, ওর চোখ থাকলে বলে চুরি করে খেত, কথা কয় না। কালকে এক ফকির আমার গাড়ি মুছতেছে ঢাকায়, এরম করে মুছতেছে। তা বলছে মুছার পরে গ্লাস খুলে আমি ক্যামেরাম্যানের বললাম 10টা টাকা দাও ওর হাতে। 10 টাকা দিয়েছি। বলছে মামা 10 টাকা এখন কি হয়? তাহলে সহ্য না করে পারা যায়? আমি বলছি তুই আপাতত আমার কাছ থেকে 10 টাকা নে, আর 2 জায়গাতে 4 জায়গাতে নে। ও বলছে মামা আর 10টা টাকা দেন অন্তত। এই গিলাসে ঘা দিতেই আছে, মানে গিলাস ভাই আমি ওর গরম দিচ্ছি। আমি বলছি আরে ভাই এত ঘা তাও কেন? অন্য গাড়িতে যাও যে আবার একটু মুছে দিয়ে 10 টাকা করে নাও। এর বলছে আল্লাহ তোর ক্ষতি করবে, তুই তোর বিপদ হবে, তুই অ্যাক্সিডেন্ট করি পথে পড়ে থাকবি, অভিশাপ দিয়ে তো চলে যাবে। তাহলে সহ্য ডেন্ডি খর না? হ্যাঁ তাহলে বোঝেন, তাহলে সহ্য না করি পারা যায়? আর আজকে গাড়ি ওই যে ইয়ে হইলো ভ্যানের সাথে লেগেতে 8,000 টাকার তেস মারা খেলা। হ্যাঁ তো এখন কি করব? ওই ঝড়ে বক পড়ে আর ফকিরির কি বাড়ে? ফকিরির কেরামতি বাড়ে। আসলে ওইটার জন্য ওরা হয়নি। এক হুজুরের কাছে যে একজন দোয়া চেয়েছে, হুজুর আমার এই ক্ষেতটা ভিজাইতে যেন ভেজে একটু দোয়া করে দেন আল্লাহর কাছে। আমার মতো হুজুরের কাছে দোয়া চেয়েছে। আমার মতো হুজুরের কাছে দোয়া নিলে কী হবে দেখেন তো। এই ক্ষেতটা চারা বের হচ্ছে না, একটু দোয়া করে দেন যেন চারা বের হয়। তো হুজুর বলছে কোন ক্ষেতটা দেখাই দিয়েছে ওইটা। পরে কয় যাও। হুজুর বুঝতে পেরেছে আমার যে দোয়া জোর ও কোন পর্যন্ত যাবে বোঝা হয়ে গেছে। ছাত্রকে নিয়ে ওই রাত্রি যাই সবার ডেকে নিয়ে তো ওই ভিজতে আইছে। পরে ওই গ্রামের লোকজন এসে দেখে যে ওর বই ভিজে, অন্য মানুষের জমি ভিজে না কেন? বলতেছে হুজুর এই ওর জিজ্ঞেস করছে কীভাবে ভিজলো? হুজুরের কাছে দোয়া নিয়েছিলাম। কয় হুজুরের কাছে দোয়া নিয়ে তোর বই ভিজেস, তা আমরা হুজুরের বেতন দিই না, আমাদেরও তো বই ভেজাতে হবে। যেই এতে বলিছে আমাদের জমি ভিজাই দেন আপনি, হুজুর দোয়া করি। পরের দিন যেই দেখে সবার ভুই শুকনো, মাদ্রাসায় গেছে যে হুজুর কী ব্যাপার, যেই দেখে হুজুরও নেই, মাদ্রাসার ছাত্ররাও নেই। কারণ প্রথম দিন সব তো কলস ভরিতে ভুই জমিটা ভিজাই দিয়ে এসেছে। এখন যদি সবাই সেইভাবে দোয়া নেয় তা তো ওই কলস ভরি খালি জমি ভিজাতে হবে। হ্যাঁ বাগেরহাটে একজন দোয়া সেই হাসপাতালেতে আমার বলছে 1000 টাকা দিলাম হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন। দোয়া করে দিছি যে আল্লাহ ওর হাসপাতালের জন্য আল্লাহ রুগী বাড়াই দাও, এলাকায় সবাই রোগ দাও। তো এখন এই দোয়া করে দিছি। পরের দিন আসলি দেখি আমার কাছে মেসেজ দিয়েছে যে হুজুর দোয়া করলেন কে আর হইল কি কেন? তা বলছে পুলিশ এসে আমাদের হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। তাই বললাম আপনার দোয়া কবুল হয়নি এটা মনে করেন না,
কবুল হয়েছে, মানে ঝামেলাটা হয়েছে আপনি 1000 দিয়েছেন, আবার গ্রামের লোক সবাই মিলে তো আরো বেশি টাকা দিয়েছে। তো এখন ওগের জন্য যে অসুস্থ হওয়ার দোয়া করেছি, ওগে আবার দোয়া করেছি আল্লাহ যেন সুস্থ রাখে। তো এই জন্য আপনার এই 1000 টাকায় 1 লাখ টাকা তেস মারা খালেন। ঠিক আছে তো বাজান? ওগো আমার ভাইরা, ওগো আল্লাহর বান্দারা, ওগো কুষ্টিয়াবাসী, ওগো প্রাণের প্রিয় মানুষ, এখানে যারা এসেছেন সবাই একসাথে জান্নাতে যেতে চায়। জান্নাতে যদি যেতে পারি এর চেয়ে সফলতা আর কি কিছু আছে? আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে পারি, রাসূলের ভালোবাসা যদি পেতে পারি, তার চেয়ে ভালো, তার চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে? আমার জনাব আলহাজ ওমর ফারুক সাহেব আমাকে ভালোবাসলো নাকি ভালোবাসলো না? আমার নাজমুল ভাই আমাকে ভালোবাসলো নাকি ভালোবাসলো না? তার চেয়ে বড় কথা হলো আমাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসলো নাকি ভালোবাসলো না? এটা দেখার দরকার আগে না পরে? এটা দেখার দরকার আগে না পরে? অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? আমার ওমর ফারুক সাহেবের রব আল্লাহ, আমারও রব আল্লাহ, আমার ডান পাশে বসা চাচাজিরও রব আল্লাহ, উনারও রব আল্লাহ। সুতরাং আমরা ডাইরেক্ট যদি আল্লাহর হইতে পারি, আল্লাহ আমাদের হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা অভিভাবক হিসাবে পেয়ে যাই, দুনিয়ার জীবনে কোনো কষ্ট থাকবে না, দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না, দুনিয়ার জীবনে কোনো লাঞ্ছনা থাকবে না, দুনিয়ার জীবনে কোনো অপমান থাকবে না। আর পরকালের জীবন জাহান্নামের আযাব থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারবো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায় না? চায় না? আল্লাহকে অভিভাবক হিসাবে চান? কে কে হাত উঁচু করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহকে যারা অভিভাবক হিসেবে পেয়ে যায়, আল্লাহকে যারা অভিভাবক হিসেবে চায়, তারা কত কল্যাণ প্রাপ্ত হয় তার ইতিহাস যদি ঘাটাঘাটি করেন দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে ফেলা হলো, সেই আগুন ফুলের বাগান হয়েছে না হয় নাই? আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল। নমরুদ বলল আগুন রে, তোর কি আর জ্বালানোর কোনো শক্তি নাই? এত করে তোরে জ্বালাইলাম, এত করে তোরে কাঠখড়ি দিলাম, তারপরেও কেন তুই জ্বালাস না? আগুন বলল ওরে ওরে নমরুদ রে, আমার মধ্যে আসো, এসে দেখো আমার তা দাহ ক্ষমতা আছে না নাই? তুমি যদি আসো তাইলে টের পাবারি। ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালামকে তাড়া করলো ফেরাউন। শুধু ফেরাউন না, ফেরাউনের সমস্ত সৈন্যবাহিনী নিয়ে হাজার হাজার সৈন্য ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে যখন দৌড়ানি দিল, যখন তাড়া শুরু করলো, 12টা গোত্র নিয়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের 12টা গোত্র নিয়ে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে যখন নদীর কিনারায় পৌঁছে গেলেন, সাগরের কিনারায় চলে গেলেন, তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল ওগো মুসা গো, আসো আমরা স্যারেন্ডার করি, আমরা স্যারেন্ডার করে বলি যে আমরা ফিরাউন তোমার হুকুম মেনে নিলাম। কেন স্যারেন্ডার করব? তা না হলে তো হয় আমাদের নদীর পানিতে, সাগরের পানিতে ডুবে মরতে হবে, অথবা আমাদের ফেরাউনের সৈন্যবাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে, কারণ হাজার হাজার সৈন্যবাহিনী আর আমরা মাত্র 12টা গোত্র। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের অভিভাবক হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা হাতে কি? বলল লাঠি। লাঠি দিয়ে কি করো? ছাগলের পাতা পাড়ি, মাঝে মাঝে রাস্তা থেকে ইট খোয়া বালি সরাই ফেলি, ছোট ছোট ইট পাথরের নুড়িগুলো সরাই, হাঁটতে যদি কষ্ট হয় সেগুলো লাঠি দিয়ে বাড়ি দিয়ে চলে যায়। আল্লাহ বলল ওই লাঠি দিয়ে বাড়ি দাও। এবার যেই লাঠি দিয়ে তুমি রাস্তা পরিষ্কার করে ইট পাথর সরিয়ে রাস্তায় হাঁটতে থাকো, ওই লাঠি দিয়ে সাগরের সমুদ্রের পানিতে বাড়ি দাও। আর অমনি বাড়ি দিলেন, রাস্তা করে দিলেন। কি আসলে কি বাড়ি? লাঠির বাড়িতে কি রাস্তা হয়? লাঠির বাড়িটা দিলেন আর রাস্তা করে দিলেন আল্লাহ, কারণ এই বনি ইসরাইলদের 12টা গোত্রের অভিভাবকের দায়িত্ব নিয়েছিলেন কি? এমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে পড়ে গেলেন, পানিতে ফেলে দেওয়া হলো, নদীতে ফেলে দেওয়া হলো, নৌকা থেকে পড়ল, নদীর মাঝে আর মাছ গিলে নিল।
ওই মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার ভুল বুঝতে পেরেছি, এখন তুমি ক্ষমা করো, দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজ শুনলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনুস, তুমি যখন মাছের পেট থেকে, নদীর পানি থেকে, নদীর গভীর থেকে, রাতের অন্ধকার থেকে, তিনটা অন্ধকার ছিল, একটা ছিল রাতের অন্ধকার, আর একটা ছিল পানির অন্ধকার, আর একটা ছিল মাছের পেটের অন্ধকার। এই তিনটা অন্ধকার থেকে যখন তুমি আমার ডাক দিয়েছ, পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার মা বাবা, তোমার আপনজন কেউ শোনে নাই, কিন্তু আরশে আজিম থেকে আমি আল্লাহ তোমার আওয়াজটা শুনে আমি ওই মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর ওই মাছ তোমাকে নদীর কিনারায় আবার নিরাপদে স্থানে রেখে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি অভিভাবক হিসাবে আপনি পেয়ে যান, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, উদ্ধার করবেন কি? আর আল্লাহর বাইরে যদি কেউ কোনো অভিভাবক খুঁজে নাই, তাইলে তার উদ্ধার হওয়া না রে। ঠিক না বে ঠিক? একবার এক বাঘ ছাগল ধরার জন্য, গরু ধরার জন্য তাড়া করেছে। তো গরুটা ছিল কার? আমাদের আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সাহেবের গরু। ওই গরু মাঠে, খাজানগরের মাঠে, ওই যে ওকে ছেড়ে দিয়েছে, ওখানে খাচ্ছিল, হঠাৎ করে বাঘ একটা বেরোয় করেছে তাড়া। গরু দৌড়তি পাশে দেখে একটা নরম কাদা জমিতে, মানে মোটামুটি কিছু পানি শুকাই গেলে কাদা থাকে না, ওর মধ্যে দেশে ঝাঁপ, বাঘও দেশে ঝাঁপ, কিন্তু বাঘ এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। তো পড়লি, কাদার মধ্যে পড়লি, তার উঠা যায় না, সুরাবালির মতো আটকে গেছে, হাত পা, গরুরও আটকে গেছে, বাঘেরও আটকে গেছে। তো বাঘ তো টেনশন করতেছে, ছাড়ানোর জন্য চেষ্টা, যত ছাড়াতে যায় তত আটকে যাচ্ছে, আর গরু বৈশি চুপচাপ জাবর কাটাচ্ছে। তো বাঘ বলছে, গরু তুই তো আসলেই গরু, তো যে মানুষ গরু বলে ইচ্ছেই না, তোর এই অবস্থা কেন? তা বলছে যে কি করবো, তা কি করবো মানে, তুইও আটকে গেছিস, আমি আটকে গেছি, তুই যদি ধরতে পারতাম তা আমি তো খেয়ে অন্তত আমি বেঁচে থাকতাম। আবার তুই দৌড় মারি যদি বেঁচে যাতিস, তা সে যাতিস, তা দৌড় মারি তুই বেঁচে যাওয়ার অসুবিধা নেই, কিন্তু যে কাজ করেছিস তাতে তো দুইজনেরই তেজ মারা। তুইও আটকে গেছিস, আমিও আটকে গেছি, আমরা দুইজনই এখন মারা যাবো। আর এরপরে তুই জাবর কাটাস কই না আনতেছে ফালতু কোথাকার। তো বলছে, গরু তো আমি, এটা ঠিক আছে, কিন্তু আমি দেখছি বলো তো তুমি বেশি। তা বাঘ বলছে, এত বড় কথা বললি হালুম? বলছে, আলুম খেয়ে লাভ নেই, আসতে পারবা না। পারবা? দেখো গো বাঘ, আমি জাবর কাটানোর কারণ আছে, আর তোমার হতাশার কারণ আছে। আমি জাবর কাটাই এই জন্য, আমার মালিক জনাব আলহাজ ওমর ফারুক সে কাজের ব্যস্ততায় আছে। সন্ধ্যাবেলা যদি আমি বাড়িতে না ফিরি, তাইলে আমার খোঁজার জন্যে উনার যত কাজের লোক আছে অথবা রাখাল আছে, তাদেরকে নিয়ে মাঠে চলে আসবে। আমাকে খুঁজতে 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 যখন এখানে পেয়ে যাবে, তখন আমাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। আর তোমাকে পাওয়ার পরে আমার ওই অভিভাবক তোমার এখানে কবর রচনা করে তারপরে চলে যাবি। ঠিক না বে ঠিক? আমার অভিভাবক আছে, আমি বাড়িতে না ফিরলে খুঁজবে আর আমাকে উদ্ধারও করবে। আর যখন জানতে পারবে তোমার কারণে আমি বিপদে পড়েছি, আমি আটকে গেছি তোমার কারণে, তখন তোমার বাটাম টেনে এখানে কবর দিয়ে তারপরে চলে যাবে। আমার অভিভাবক আছে, এই জন্য আমি জাবর কাটাই, যত বিপদে থাকি কোনো চিন্তা নাই রে। কথা কি বোঝা গেছে? তেমনি ভাবে আল্লাহকে যারা অভিভাবক হিসাবে মেনে নেয়, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চায়, আল্লাহকে যারা স্রষ্টা পালন কর্তা, আল্লাহকে যারা সব ক্ষমতার মালিক হিসেবে মেনে নেয়, ওরা হাসপাতালে গেলেও নিশ্চিন্তায় থাকে যে আল্লাহ যা চাই তাই হবে। ওরা অ্যাক্সিডেন্ট করলেও নিশ্চিন্তায় থাকে যে যা হওয়ার হয়েছে, আগামীতে যা হওয়ার হবে। ওরা যদি কারাগারে থাকে তাও নিশ্চিন্তায় থাকে যে অসুবিধে নেই, আল্লাহ একজন আছে, তিনি দেখেন। ওরা যদি ফাঁসির কাস্টে ঝোলে তাও চিন্তা করে না, জানে যে ওপারে আল্লাহ একজন আছে, তিনি দেখবেন। ওরা মারা যাওয়ার সময়ও কোনো দুশ্চিন্তা করে না। এই জন্য কবরে যাওয়ার সময়ও জাবর কাটে না। কথা কয় না? ওয়াজ কি বোঝা গেছে? ওয়াজ বোঝার জন্য তো বেশি লাগে না। এবার আসুন, আল্লাহকে অভিভাবক মানলাম, এবার রাসূলকে যদি অভিভাবক বা নেতা মানি, রাসূলকে যদি আমাদের পথ প্রদর্শক মানি, কেমন করে কল্যাণ পেয়ে যাব।
একটা ঘটনা যদি আপনাদের শোনাই রে, আহারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, আব্দুল্লাহ জুলবাজাদাইন, নাম মনে আছে কিনা অনেকের? আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী, যেই সাহাবী মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে এই মৃত্যুটা যদি আমার হতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কেন এমন কথা বলেছিলেন? আব্দুল্লাহ জুলবাজাদাইন ছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু ছোটবেলায় বাবা মারা গিয়েছেন। বাবা মারা যাওয়ার পরে চাচার কাছে মানুষ, মদিনার প্রভাবশালী একটি পরিবারের সন্তান, চাচার কাছে থেকে বড় হয়েছেন, চাচাই দেখে শুনে রেখেছেন। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, দ্বীনের দাওয়াত প্রচার করলেন, অনেকেই মুসলমান হয়, গল্প শোনায়। এই গল্প যখন আব্দুল উজ্জা, এই আব্দুল্লাহ জুলবাজাদাইনের নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা যখন আল্লাহর রাসূলের গল্প শুনলেন, তখন চাচাকে বললেন, চাচা গো, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি ধারণা করি সে আল্লাহর প্রেরিত রাসূল, সে অবশ্যই সত্য দিন নিয়ে এসেছে। আল্লাহর নবীর তখন সাহাবী হয় নাই। আব্দুল্লাহ জুলবাজাদাইন ওরফে আব্দুল উজ্জা বললেন, চাচা গো, তাইলে কি মুসলমান হওয়া যায় না? চাচা বললেন, না, কখনো হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? কারণ আমি আমার বাপদাদার ধর্মকে জলাঞ্জলি দিতে পারি না, আমার বাপদাদার দলকে আমি জলাঞ্জলি দিতে পারি না, সুতরাং মুসলমান হওয়া যাবে না রে। আব্দুল উজ্জা বললেন, চাচা এই যদি হয় আপনার বক্তব্য, তাইলে আমি বলতে চাই আপনি মুসলমান হন আর না হন, আমি ঘোষণা করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো চাচা, আমি ঘোষণা করে দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। চাচা বললেন, ওগো আব্দুল উজ্জা, তুমি জানো নাকি এর ফলটা কি হতে পারে? না চাচা, জানি না। তোমার এর ফল হলো, তোমাকে আমি মানুষ করেছি, তোমার বাবা নাই, তোমার মাও তোমার কাছে নাই, তোমার মা থাকে তোমার নানার বাড়িতে, আমি তোমার অভিভাবক, তোমার যত সম্পত্তি আছে সব আমার দায়িত্বে, আমি তোমার এই সম্পত্তি থেকে তোমার বহিষ্কার করে দেব, একটা সম্পদও তোমাকে দেব না। আব্দুল উজ্জা বললেন, চাচা কোনো আপত্তি নাই, আমি সমস্ত সম্পত্তির অধিকার ছেড়ে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আবার বলা হলো, ওগো আব্দুল উজ্জা, শুধু তাই নয় রে, তোমার গায়ের জামা, তোমার পরনের কাপড়টাও আমার টাকায় কিনে দেয়া, সুতরাং সেটাও তোমার খুলে দিতে হবে। আব্দুল উজ্জা সেটা সাথে সাথে টান দিয়ে খুলে দিলেন। গায়ের জামা, পরনের কাপড় খুলে দিয়ে চলে গেলেন মায়ের কাছে, মাকে ডাকলেন, দরজায় নক দিলেন, মা দরজা খুললেন, দেখলেন আব্দুল উজ্জার এই অবস্থা, নিজের চোখটা ঢেকে রাখলেন, ডেকে বললেন, বাবা গো, তোমার এই অবস্থা কেন? তুমি তো যে কোনো পরিবারের সন্তান নাও, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার আজকে পরনে কাপড় নাই কেন? কে এমন করলো গো বাছা? এত কষ্টে তোমাকে কে ফেলে দিল? বলল, মা গো, দেখো, আমি ইসলাম কবুল করার কারণে আমার চাচা, আমার অভিভাবক, আল্লাহ আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার শুধু করেই নাই, আমার গায়ের জামা, পরনের কাপড়টাও খুলে নিয়েছে গো মা। আল্লাহর নবীর সাহাবী তখনও হয় নাই। আব্দুল উজ্জাকে বললেন, ওগো আব্দুল উজ্জা, তার মা আব্দুল উজ্জাকে বললেন, ওগো আব্দুল উজ্জা, এখন আমি তোমাকে কি হেল্প করতে পারি বলো? আব্দুল উজ্জা বললেন, মা গো, যদি আমাকে এক টুকরা কাপড় দিতে গো মা, তাইলে ওই কাপড়টা আমি একটু গায়ে জড়াইতাম, পরনে পরতাম, আর রাসূলের কাছে যেতাম। আর আব্দুল উজ্জার বাপ গায়ে ছিল চাদর, চাদরটা দলা করে ছেলের কাছে দিয়ে দিলেন, খোকারে, এই চাদরটার বাইরে তোমার দেওয়ার মতো তেমন কোনো পোশাক আমার নাই। চাদরটাও অর্ধেক ছিঁড়লেন, অর্ধেক গায়ে জড়ালেন, অর্ধেক পরনে পরলেন, পরে ছুটে চললেন মসজিদে নববীর কাছে। মসজিদে নববীতে বসা আল্লাহ রাসূলের অপেক্ষায় রয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে দেখলেন উস্কো খুস্কো চেহারা, এমন একটা কাপড় পরেছে যেটা দিয়ে হাঁটুটাও ঢাকে নাই, ছোট কাপড়টা গায়ের উপরে কিছুটা রাখা, একেবারে উলঙ্গ অবস্থায় যেন রয়েছে। আল্লাহর নবী বললেন, ওগো আগন্তুক, তোমার নাম কি? কেন এসেছো এখানে? কি সমস্যা তোমার? কেন এমন হাল তোমার? আব্দুল উজ্জা বললেন, আমার নাম আব্দুল উজ্জা, আমি মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি আপনার প্রতি ঈমান আনার কারণে আল্লাহকে অভিভাবক হিসেবে মেনেছি, আপনাকে নেতা হিসেবে মেনেছি, এই কারণে আমার চাচা আমাকে সকল সম্পদ থেকে বহিষ্কার শুধু করে নাই, আমার গায়ের কাপড়, পরনের লুঙ্গিটাও খুলে রেখেছে। এই জন্যে আমার মায়ের কাছ থেকে একটু চাদর নিয়ে কোন রকম জড়িয়ে আপনার কাছে এসেছি গো আল্লাহর নবী। আল্লাহর নবী
নবী বললেন তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জানা, তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ, তুমি আজকে থেকে মুসলমান, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহচর্যে থাকলেন, আসহাবে সুফার সাহাবীদের সাথে রাখা হলো। গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করতেন, এত জোরে কোরআন পড়তেন, আল্লাহর নবীর অন্য সাহাবীরা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যেতেন, রেগে যেতেন। একদিন অভিযোগ করেই বসলো, ওগো নবী গো, ওগো নবী, আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে যে আমাদের বড্ড কষ্ট হয়, রাতের ঘুম নষ্ট হয়, যদি আব্দুল উজ্জাকে একটু সাবধান করে দিতেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করো না, তোমরা কলেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, এক একজন এক এক পরিস্থিতির মধ্য দিয়ে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন একজন ব্যক্তি যে সেই ইসলাম কবুল করার কারণে নিজের সম্পদ তো হারাইছে, নিজের গায়ের জামা পরনের কাপড়টাও নিয়ে আসতে পারে নাই। সুতরাং তাকে তোমরা কষ্ট দিও না, তার কোরআন তেলাওয়াতে বাধা দিও না। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন তাবুকের যুদ্ধের সময় সবাই যখন দান করলো, টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, সম্পদ দিল, অনেকে অনেক টাকা পয়সা দিয়ে সম্পদের পাহাড় গড়ে ফেললো, যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীকে বললেন, ওগো রাসূল, আমি তো আজকে কিছুই দিতে পারলাম না গো, আপনি যদি আমার একটু দোয়া করে দিতেন, আজকে যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হয়ে জীবনটা দিয়ে আসতে পারি। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার সাথে হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তকে গোটা কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো আল্লাহর নবী, আমি চাইলাম আজকের যুদ্ধের ময়দানে আমি কিছুই দিতে পারি নাই, যুদ্ধের ময়দানে রক্ত দেব, শহীদ হব, আর আপনি দোয়া করে দিলেন আমি যেন সেখানে শহীদ না হতে পারি, কাফেরদের জন্য রক্তটা হারাম করে দিলেন। আল্লাহর নবী, এটা কি অবিচার হয়ে গেল না? আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, এরপরে তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে মারা যাও, তবে তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নেবেন। সত্যি আব্দুল্লাহ জুলবাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, বিছানায় পড়ে রইলেন। তারপরে কয়েকদিন ভোগার পরে মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন। আল্লাহর নবী রাতের অন্ধকারে খবরটা পাইলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের ভাইকে গোসল করাও, কাফন পরাও, আর সুন্দরভাবে নিয়ে আসো, তার জন্য কবরের ব্যবস্থা করো। কবর খোঁড়া হয়ে গেল। তারপরে যখন ওই লাশটা নিয়ে আসা হলো, কবরে নামানো হলো, কবরের পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল্লাহ, এই মৃত্যুটা যদি আজকে আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে এই মৃত্যুটা যদি আমারও হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই কথা কেন বলেছিলেন? কারণ হলো আল্লাহর নবীর জীবনীতে মাত্র কয়েকজনকে পাওয়া যায় যাদের কবরে আল্লাহর রাসূল নিজে নেমেছেন। তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন, যেই লাশটা কবরে নামানোর জন্যে আল্লাহর রাসূল নিজেই কবরে নেমে গিয়েছিলেন। আর উপর থেকে রাতের অন্ধকারে হারিকেনের আলো অথবা ল্যাম্পের আলো অথবা একটা আলো যে ধরেছিলেন, তিনি হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লাশটা যারা বয়ে এনেছিল সেই দুইজন হলেন একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে কাঁধে করে লাশ নিয়ে আসছে, আর রাসূল স্বয়ং কবরে, আর আলোটা ধরেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা কি করতে পারেন কত বড় ভাগ্যটা তার? এই অবস্থা শুধু দেখে নাই, আল্লাহর নবী যখন আস্তে করে কবরে নামালেন, লাশটা কাত করে পশ্চিম দিকে করে দিলেন, তারপরে মুখমণ্ডলে হাত বোলালেন, চুমা খাইলেন এবং বললেন, ওগো আল্লাহ, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, সুতরাং আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার ভাইয়েরা, এই ভাগ্য অর্জন করেছিলেন কাকে ভালোবেসে? কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে, আল্লাহর রাসূলকে ভালোবেসে। সমস্ত সম্পদ ছেড়েছেন কিন্তু রাসূলের কদমটা ছাড়েন নাই, সমস্ত সম্পদ ছেড়েছেন কিন্তু আল্লাহর দিনটা ছাড়ে। আর আমরা একটু কোনো লোভনীয় অফার যদি পাই, তাইলে সব যায় যাই রে। বলেন ঠিক না বেঠি? একটু অফার পাইলেই শেষ। টাকা আমার যদি বলে, হুজুর
আপনার 2 লাখ দোকানে আসেন, আমার টাকাটা একটু সুদ খেয়েই উপার্জন করেছি, অসুবিধা নেই। আমি যাই বলে দোয়া করবো বড় করে, আল্লাহ নাজমুল ভাই কত ভালো মানুষ, আল্লাহ জান্নাত দোতলা জান্নাত দিব আল্লাহ। টাকা দিয়েছে কয় লাখ, কের টাকা, সুদের টাকা, কের টাকা, জান্নাতে বসাই দিলাম, এত সহজ। টাকা পাইলে আমি হুজুরও দোয়া করি না বলেন আপনি, সত্যি না? হ্যাঁ, হুজুর মানেই মনে করি না যে জান্নাতের পথ দেখাচ্ছে, জান্নাতে যে বসে দিই, অত সোজা না। কুপান আগে আমাকে খাওয়া লাগবে। কবে যে তুই বলেছিস তা করিস নি কেন? আমি সেদিনও আলোচনায় বললাম যে ওই স্টেজে উঠেই আমরা বলি, ভাইয়েরা আমার, সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশে কালেমার পতাকা আগামীর দিন চলে এসেছে, কালেমার পতাকা পথ করে উঠবে। এর থেকে মিছে কথা আমি খুঁজে পাইনি। আমিও বলি, এর থেকে মিছে কথা খুঁজে পাইনি। যেখানে মাহফিলি লোক খুঁজে পাই না, মমতাজ আসলে জায়গা ধরে না, সেখানে কালেমার পতাকা কালকে উঠিয়ে দেবে, পাকামো পাইছ। আল্লাহ ডেকি কবে ইকে নাই, তুই যে এ কথা কলি কই না, আন্দাজে কলি সেটা কথা কয় না ভাই। এ সত্যি কথা বলবো, তাও অসুবিধা কি? আপনারা মানলেও অসুবিধা, না মানলো এই যে বলি গরম দেখায়, এ তো খালি শুধু হ্যাঁ চা সরান দেখেন। আর বেশি দূরে নয়, আসছে কি আসছে ও তাও পড়ে গেছে, চা সরাই লাভ হইল কি? যাক, অসুবিধা নেই। ভাইরা আমার, আপনাদের একটুখানি সময় নষ্ট করব, তারপরে আমি কয়েকটা গান পরিবেশনা করব। শুনতে রাজি আছেন? সময় কি নষ্ট করব? ওগো আমার ভাইরা, আব্দুল উজ্জাব ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন যদি ইসলামের জন্য সমস্ত সম্পদ ত্যাগ করতে পারে, তাইলে আমরা কি কোরআনের জন্য একটু ত্যাগ করতে পারি না? পারি কি না? ত্যাগ করবেন ইনশাআল্লাহ? কারা কারা করবেন দেখে হাত উঁচু করেন, বুঝে শুনে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, হাত উঠাইছেন বুঝে শুনে, উঠানোর দরকার ছিল। একজন ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে ঘুমেছি। হুজুর বলছে কি 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি? কেউ কথা শোনে না, হঠাৎ চিল্লাই বলিছে, যদি কেউ থাকেন হাত উঁচু করেন। ও ঘুমেতে এবার হুজুর দোয়া দিল, নাম কি তোমার? কবির বিন সামাদ। আল্লাহ, কবির বিন সামাদ কত ভালো মানুষ গো, 50,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। কবির বিন সামাদ রে পাওয়া গেল, আল্লাহ তুমি কবুল করি না, অথচ কালকে বিড়ি কিনবো সে টাকাটাও পকেটে নেই। ঘুমির ঘরে হঠাৎ উঠেই হাত উঁচু করে ফেলেছি। মানে হুজুর যে ওই যে কইছে হাত উঁচু করেন, তো হুজুর কইছে হাত উঁচু তো করাই লাগবে, হুজুর কথা না শুনলে আবার বেকায়দা না। তো এই জন্য হাত উঁচু করে ঘুমিতে উঠেই হাত উঁচু করি দেখে এই দোয়া করছে যে 50,000 টাকার জন্য হাত তুলছে, ও তা ঘুমিতে উঠে টের পাইনি, হাত উঁচু করে বসে আছে। এর মতো বিপদ আর আছে? তো আপনারা যে হাত উঁচু করেছেন, আমি জানি না যে কোন বিপদ। কোনো মাহফিলে নিজের পকেট থেকে না দিয়ে চাইতে আমার বড্ড লজ্জা করে। তো আজকে আমার নাজমুল ভাইরা দেখলাম অনেক বড় আয়োজক। তো ছোট আয়োজক হইলে ফকির যে ভিক্ষে করে, যে চাইল তুলতে যায় অল্প কটা চাইল দিয়ে লিমিটে যায়। আবার অনেকেই আছে, আমার টাইম বললো 16:15 স্টার্ট দিতে, 24 আর একটু পরে তাহলে টাকা ঢুকাইতো না। তাহলে অন্তত এই ফাঁকে তুই একটা গান শোনাই, তাই না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। হুজুর আসসালামু আলাইকুম, আমার বয়স 22, কিন্তু বাড়ির থেকে বিয়ে দিচ্ছে না, বলে কর্ম করিস নে, কিন্তু আমি প্রেম করে বিয়ে করলে বাড়ির কেউ মানবে না, এখন কি করবো দয়া করে বলবেন। এ তো মানে হুজুর আটকায় মতো, মানে ওর বাড়িতে বিয়ে দিচ্ছে না, আবার ও প্রেম করে বিয়ে করলে বাড়িতে মানবে না, আবার ও বিয়ে না করলেও তার মেশিন ঠিক রাখতে পারছে না। তাহলে এখন এ বেকায়দা না? অনেকেই আছে হুজুরির আটকায় নজর নিজেই কয়, হুজুর বলেন দিন ফিরাউনির নানির নাম কি? তো ফিরাউনির নানির নাম কি ডাকবে? কেউ যদি বলে হুজুর নমরুদ্দিন নানির শাশুড়ি কিডা ছিল, বলেন দিন একে খুঁজে পাওয়া সম্ভব? তো এখন তোমার 22 বছরে এত ঝোঁক লাগে কানতে, পাকামো কুতাগার। আর বেকার রয়েছাও কেন? এটা ইজি বাইক কিনে চালাই বেড়াও, এটা ফার্মেসিতে যাও, যে ওষুধ বিক্রি করো, এখানে এত চালির আড়ত নাকি এখানে
চালির মিল কারখানা, এখানে এসে ওই যে মহিলারা সাবডা টানে চাল ধান নেড়ি দেয়, এখানে আসো কাজ দরকার হলে সভাপতি দেবে। এ কিডা কোন পাকাম ওইখানে আমার সামনে আয়, তো চাকরির ব্যবস্থা করে বিয়ের ব্যবস্থা করে স্টেজতে নামবো আজকে। হ্যাঁ ঠিক আছে না, আইসো বেকার কিডা আইসো, চাকরি তোমাকে কটা লাগবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো যদি তোকে চাকরি না থাকে তা তোর তো মানুষ না তোরা। হ্যাঁ আবার নিচে কি লিখেছে, এই হ্যালো পরিমণির সাথে একটু কথা বলবেন। কে পরিমণির সাথে বিয়ে পুষতে চাও? পাখামো ও খালি আছে বিলে যে তোমার সাথে বিয়ে পুষবে, এত পাখামো মনে করি না। যাক ভালো, মাহিয়া মাহি চাওনি, মাহিয়া মাহি ভেট আবার দুই দিক থেকেই ফেল করেছে, স্বামীর দিক থেকেও ফেল, ভোটের দিক থেকেও ফেল। ফেল করবে না, এই নৌকার বিরুদ্ধে জাতি হবে কেন? কথা কয় না, টিরাক নিয়ে সামনে এসেছে, এত সোজা পাখামো। নৌকা নিয়ে পাশ করতে যাই কষ্ট হয়ে যাচ্ছে, টিরাক নিয়ে এসেছে। আমি এই দুঃখিত, ভোটের মাঠে যাওয়া তো দূর, ভোটে দায় না তো দূর, ভোটের মাঠেও যায় না, যে জীবনে তো পাশ করতে পারবো না, তো যেই লাভ। ঠিক আছে না বাজান? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন এইটার একটু উত্তরটা সলিউশনটা দিয়ে যায় না। আবার বলবে হুজুর আপনার কাছে প্রশ্ন করলাম সলিউশন তো দিলেন না। যদি বাড়ি থেকে বিবাহ দিতে রাজি না হয়, প্রতিষ্ঠিত না হওয়ার আগে, কর্ম না পাওয়ার আগে, কর্মের কোনো অভাব নাই, কর্ম করেই তারপরে বিয়ে করতে হবে। তুমি যে ফ্রি ফায়ার পাবজি খেলি বটতলায় ঘাড় খুঁজো করে ফেলবা, আর পরের মেয়ে বাড়ি নিয়ে আসবা, নিয়ে এসে ওর খাওয়াবে কি তোমার বাপ? এইটা একটা কথা। 2 নম্বর হলো কর্মজীবনে যাওয়ার পরে যদি তোমার বাপ বিয়ে না দেয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবা, আমি এসে দেখবো যে তোমার বাপ কবে বিয়ে করিল, যে ও ঝোঁক লাগলি বিয়ে করিস কিনা এটা আগে দেখবো। নিজের বিয়েটা ঠিক মতো করিয়ে ছেলের কব প্রতিষ্ঠিত হও আগে। হ্যাঁ সেটা সভাপতি সাহেব নিজের বিয়ে টাইম মতো করিয়েছে, করিয়ে ছেলের কয় প্রতিষ্ঠিত হও। ভাইয়ারা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিছু বোন আপনার কাছে আবদার করলাম, মসজিদের ইমামের ছায়ায় গল্পটিও মেহেরবান সঙ্গীত শুনতে চায়। ইমামের ছায়ার গল্পটি, ছায়ার মানে ছায়ার গল্প, ছায়া বোঝেন তো আপনারা। আর মেহেরবান সঙ্গীত শুনতে চাই, আমাদের তরফ থেকে কিছু হাদিয়া দিলাম। হাদিয়া একটা গান বলবেন, হাদিয়া যে যা দিয়েছেন তা তো এই গানের সমানে হবে না। আলহামদুলিল্লাহ, যা বরকত আসে। আর আপনারা তো আছেন বড় লোক মানুষ আশেপাশে। যাক একেবারে খারাপ দিনই, ওই কষ্ট মষ্ট করি, ওই স্বামীর পকেটটা চুরি করি করি, আর ক টাকা হবে? ওই যা দেশে, এটা কি আমার জন্যই তো দেশে, তাহলে এটা পকেটে আগেই ঢুকায়। না না, এখন ছায়ার গল্পটা শোনাই, তারপরে গানের কথা পরে হবেন বলবো। মানে এইটা তো বলি, যে কোনো ঘটনা না ঘটলে তো আর বলা যায় না। মানে আমি মাঝে মাঝে বলি, ভাই আমি তো বেশি যোগ্য না, হঠাৎ ছোট মানুষ কথা বলতে যে কন্তে কোন উল্টো পাল্টা হয়ে যেতে পারে, আপনারা মনে কিছু নেবেন না। মনে করবেন যে ছোট মানুষ, ভাই মানুষ, নাট্যকার মানুষ, বেশি বড় আলেম না, ও যা বলেছে একটু মাফ করে দেবেন। কেন? কারণ তাড়াতাড়ি করে কথা বলতে গেলে অনেক ভুল হইতেই পারে, অসম্ভব, তাই না বাবাজি বাজান বলেন? মানে এটা কেন হয়তো, এক ওই মসজিদের ইমাম সাহেব ও তারাবি পড়ায়, কিন্তু মসজিদ কমিটি যাচ্ছে তার খারাপ, যাচ্ছে তাই খারাপ, বোঝেন না? এত খারাপ মসজিদে একটু জাতি 19 থেকে 20 হলি অমনি খেপে ইমাম সাহেব এই এত দেরি হয় কেন আপনার আসতে। মানে তো রোজার মাস, ইফতার করে এসে তারা মাগরিবের নামাজ পড়ে এসে শুয়েছে, হঠাৎ একটু ঘুম এসে গেছে। তো ঘুম আসার পরে ও ঘুম থেকে উঠেই দেখে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। লাভ দিয়ে উঠে আড়াই ছিল জামা, ঘাড়ে দিয়ে নিয়ে তো দৌড়, আড়া বোঝেন তো, আলনায় যে জামা ছিল, জামা ঘাড়ে দিয়ে নিয়ে তো দৌড় মসজিদে গেছে। 10 মিনিট দেরি করে সভাপতি আলহাজ ওমর ফারুক সাহেব বলছে, এই ইমাম সাহেব 10 মিনিট দেরি হলো কিসের জন্য আগে বলেন? বলছে, ভাই রে রোজা থেকে ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে গেছিলাম, শুইছি, ঘুম এসে গিয়ে 10 মিনিট পার হয়ে গেছে। আলিফ লাইলা দেখবো কখন? তখন আবার আলিফ লাইলা হইতো, বলুন। তো বলছে, আমি ওর টাইনে দেবানে, আমার লাইন আছে, টাইনে দেবানে। তো বলছে তাড়াতাড়ি না, বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো পাঞ্জাবি গায়ে দিচ্ছে 5 মিনিট পার হয়ে গেছে। তো আরো রাগ, মিজাজ খারাপ হবে না? এই হুজুর, এখনো পাঞ্জাবি গায়ে দেওয়া হয়নি, কি সমস্যা কি? তখন তো বিদ্যুৎ ছিল না। বলছে, ভাই রে সে পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছি না, হাতা খুঁজে পাচ্ছে না। 5 মিনিট ধরে এই হেরিকেনের আলো ভলিউম মুড়া এতে গলার কাছে ধরি হাতা খুঁজে পাবে কি? দেখে তাড়াহুড়ো করে আসতে যাই, এই আলনাই ছিল বোর ছায়া, ওইটাই নিয়ে গলায় পরায় বসে দিয়ে। ও যদি কিয়ামত পর্যন্ত হাতা খোঁজে, ও কি সম্ভব? তো এই হইল সেই গল্প, যার জন্য 1,000 টাকা পাঠাইতেছে। 1,000 টাকা শোধ করতেলাম, আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই কথা কেন বলি? এটা আমার দুর্বলতা প্রকাশ করতে বলি, কারণ আমি ছোট মানুষ, কোনতে কোন কথা বলে ফেলি। ওই হাতা খুঁজে না পাওয়ার মতো আপনারা বুঝ সুঝ করে নেবেন,
মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কি? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? এই মাইক কি ইউনিট কে ঠিক আছে? হ্যাঁ, মাইক বন্ধ হয়ে গেল, এখন তো কুপান জুড়িনি। এত তাড়াতাড়ি বন্ধ হলে হবে? তাড়াতাড়ি নেটওয়ার্ক লাগান। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এখনকার জামানায় আছে না নাই? আছে, মানে অনেক আছে। কোরআনের কথা বললেই মনে করে ওদেরকে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে। এক মসজিদের ইমাম, তার কাছে মসজিদের সভাপতি বলল, হুজুর কতদিন ধরে ইব্রাহিমের ঘটনা শুনি না, ইব্রাহিমের জীবন নিয়ে একটু আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, নামাজ শেষে হুজুরি ডেকেছে, এদিকায় হুজুর এদিকে আসেন। হুজুর এসেছে, বলছে হুজুর আপনার বললাম কি আর করলেন কি? কয় কি বলেছেন? বললাম যে ইব্রাহিম আলাইহিসসালামের জীবন নিয়ে আলোচনা করার জন্য। আর আপনি কি করলেন? কয় আমি তো তার জীবন নিয়ে আলোচনা করলাম। কয় আপনি তার জীবন নিয়ে আলোচনা করেছেন? আপনি তো নমরুদ্দিন নিয়ে পড়েছিলেন। কার নিয়ে পড়েছিল? নমরুদ্দিন নিয়ে। তো ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলতে গেলে নমরুদ্দিন বাদ দিয়ে কি কথা বলা যাবে? কথা কয় না। বলছে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলতে গেলে তো নমরুদের কথা আসবে। কয় আসবে, ভালো কথা, অসুবিধে নেই। কিন্তু নমরুদ বলার সময় দেখছিলাম আমার দিক তাকাচ্ছিলেন। ও ঝামেলাই ওই জায়গায়, ওর দিকে কেন তাকাইলো? এই হইল দোষ। ওর সাথে নমরুদ্দির সাথে যদি মিল খায় তা আমাদের কি দোষ? কথা কয় না। আমাদের কোনো দোষ আছে? তবে সবসময় মাথায় রাখবেন যে অনেকেই মনে করে পুলিশ মানে খারাপ, এমপি মানে খারাপ, চেয়ারম্যান মানে খারাপ, মেম্বার মানে খারাপ, সরকারি দল মানে খারাপ, নৌকা মানে খারাপ, ট্রাক মানে ভালো, ট্রাক মানে খারাপ, মানে মনে করে এই সব মানে এটা ঈদ মনে করে যে সব খারাপ। হ্যাঁ সেটা বলছি আমি, সেটা বলছি, সেই কথাটাই বলছি। মানে এরা যে মনে করে সব খারাপ, পুলিশের খারাপ মনে করে না। পুলিশ মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ লেখছে ফেসবুকে, খেয়াল করেছেন? এই যে আলহামদুলিল্লাহ লেখছে, এই গ্রামের অনেক পুলিশ আপনাদের আশেপাশে আছে না? এই পুলিশটা নিরাপত্তার কথা বাদ দিলাম, গ্রামের সামাজিক অনেক কাজে তাদের ভূমিকা থাকে। যখন মাহফিল হয় পুলিশ ছুটি নিয়ে চলে আসে মাহফিল করার জন্য। আসে না? প্রশাসনের পরে যদি কোনো আইন থাকে, কয়েকদিন আগে ডিএসবি থেকে আমাকে ফোন করে বললো, কবির বিন সামাদ আপনার সাথে একটু কথা আছে। কি কথা? আমি ডিএসবির অমুক, আমি না বলি তো বলেন। তো বললো আমি সাতক্ষীরা থেকে ফোন দিয়েছি, আমি এখানে আছি। আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে। কী দায়িত্ব? মাহফিল আপনারা যেগুলো করেন, আপনারা তো ভাইরাল বক্তা,
ওখানে প্রচুর লোক হয়, হাজার হাজার দর্শক, হাজার হাজার মহিলা হয়। তো মাহফিল থেকে দুইটা দিক নির্দেশনা। একটা হলো কোনো পুরুষ 15 বছরের বেশি বয়স সে স্বেচ্ছাসেবক হিসেবেও মহিলা প্যান্ডেলে ঢুকতে পারবে না। সুন্দর কথা না? এই 1 নম্বর কথা। 2 নম্বর হলো মহিলাদের জন্য জরুরি একটা অন টাইম টয়লেটের ব্যবস্থা করবে, যেন তাদের জরুরতে তারা প্রয়োজন মেটাতে পারে। এটা করবেন। মাহফিল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো সমস্যা নেই। কথা সুন্দর না? কথা কয় না? এটা কি খারাপ কথা? তো আমরাও তো এইটা চাই। আমি বললাম, আপনি বললেন, আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের চাওয়ার সাথে মিলে গেছে। তার মানে আপনিও বোঝা যাচ্ছে যে ইসলামী দলের লোক, আমিও ইসলামী দলের লোক, সরকারও ইসলামী দলের লোক। কারণ এটা যদি সরকার দিক নির্দেশনা দেয় তাহলে তো ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। বর্তমান যুগের বউ শাশুড়ির সম্পর্কের দায়িত্ব কেমন হবে একে অপরের উপর, এটা অনেক বিস্তারিত আলোচনা। এটা অল্প একটুখানি বলে যাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? বলি যাবানে, যেহেতু মহিলা প্যান্ডেল থেকে এসেছে এটা বলার দরকার আছে, কারণ আজকের সমাজে এগুলো নিয়ে ঝামেলা আছে। তো আমি এই কথা বলিনি যে এই যে অবস্থা, এটা কিন্তু খুব সুন্দর কথা। এখন আমাদের সমস্যা হলো কি, ভালো কথা ভালো নিই না কেন? কারণ মহিলা প্যান্ডেলে পুরুষ ঢুকতে দেবে না, ভালো কথা। তা লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে ওই মোটর সাইকেলের পিছনে উঠে গিয়ার মারে, ওইটা থামাবে না কেন? কথা কয় না? ওইটাও থামানোর দরকার আছে না নাই? ওইটাও আমরা থামাবো একজন গরিব মানুষ, ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে ব্যাটারি ফুরাই গেছে। তো একটা সিরকুট লিখেছে, আমি তো গরিব মানুষ, আমার তো দেওয়ার কেউ নেই। তা চিঠি লিখেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, আমি এই ভ্যানের ব্যাটারি পাল্টাবো, কোনো লাইন করতে পারছি না। তো বেলুনি লিখে পাঠাই দিয়েছে। বেলুন যেই থানায় ছিল একটা বড় গাছ, ওই গাছে বেঁধে থানায় পড়িয়েছে। পড়লি থানার লোকজন প্রথম দিন দেখেছে, কিছু কইনি। পরে আরেকদিন লিখে পাঠাই দিয়েছে, আবার থানায় পড়িয়েছে, কিছু কইনি। আরেকদিন লিখে আবার থানায় পড়িয়েছে। ওই দিন 3 দিন বলছে, চিন্তা করো এই গরিব মানুষটা মনে হয় খুব কষ্টে আছে। ও বেলুনি ভরি পাঠাই দেয়, গ্যাস ভরি, যে যেন আল্লাহর কাছে পৌঁছায়। তো আল্লাহর কাছে তো আসলে এত দূর যাবে না, কারণ ওই যে মধ্যাকর্ষণ শক্তি আছে। তা আমাদের থানায় যেহেতু পড়ে, সমস্ত পুলিশের বলে দাও যে সবাই কিছু করে চাঁদা দিতে, আমরা ওই গরিব মানুষটার একটা ভ্যানের ব্যাটারির ব্যবস্থা করে দিই। তো সবাই চাঁদা দিয়েছে, হয়েছে 20,000 টাকা। এখন 20,000 টাকা নিয়ে যাইয়ে তো ওই গরিব মানুষের দেশে যে এই নাও তোমার 40,000 টাকা লাগবে, তা আমরা অন্তত ব্যবস্থা করে দিয়েছি 20,000 টাকা এই নাও নিয়ে, আর বাকি 20,000 ম্যানেজ করে নিয়ে আনে। ওমা ও পরের দিন আবার বেলুনি একটা সিরকুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে। ওটাও যেই থানায় পড়িয়েছে, থানার পুলিশ খুলিয়ে দেখে লিখা রয়েছে যে আল্লাহ তুমি টাকা পাঠাইলে 40,000, পাঠাবা না, তা পুলিশ দিয়ে পাঠাইলে ওরা তো 20,000 পথের তো ঝাড়ি খাইয়েছে। তাহলে সহ্য করে না করি পারবেন কি করে? ওরা চাঁদা তুলে দিলে আবার ওর ধারণা হইল যে এ 20,000 টাকা মনে হয় পুলিশ রেখে 20,000 পাঠাই দিচ্ছে। এই ধারণা করা যাবে? এই জন্যই মাথায় রাখতে হবে যে কথা বলার ক্ষেত্রে আমরা যেন বুঝে শুনে বলি কার ব্যাপারে কি বলছে। তবে ঝামেলা করিয়ে অন্য জায়গায়, আপনাদের এই যে বর্ডার আছে না, ভেড়ামারা কোনে বর্ডার, কোনে সে দৌলতপুর, কুষ্টিয়ার মধ্যেই তো আছে এদিকে দৌলতপুর। এই দৌলতপুর এই বর্ডারে আপনার ওই বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে। এই বল্টু তো সাইকেলে কি? স্যার বালু। স্যার ভারতে তুমি বালু পাচার করতে চাও সাইকেলে করে? এই বালু ছাড়া তুই আর কিছু পাচার করার খুঁজে পাইনি? কয় স্যার মাইন্ড করেন না স্যার, যা ছেড়ে দিলাম, চেক করবে একটু, চেক করে দেখে ছেড়ে দিল। পরের দিন আবার দেখে সাইকেলে করে আধা বস্তা বালু। এই বল্টু সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার এই প্রতিদিন বালু নিয়ে, বালুর অভাব বাংলাদেশে, কুষ্টিয়ায় বালুর অভাব হয়ে গেছে। স্যার বালু। স্যার চেক করে দেখেন না বালু, ছেড়ে দিস। পরের দিন আবার বলছে এই বল্টু এই সাইকেলে মানে আবার আধা বস্তা বালু নেই। আধা বস্তায় কী হতে? বলছে স্যার বালু। স্যার এই তোরে বালু না, নিশ্চয়ই অন্য কিছু আছে, ঢাকায় পাঠাবো, গবেষণা করে দেখুক। গবেষণা করে দেখে না সত্যিই বালু। এরপরে যে খাজানগরে একদিন পুলিশের সাথে দেখা হয়েছে, বলছে এই বল্টু এখানে একদিন তুই এই প্রায় আধা বস্তা করি সাইকেলে করি যে বালু পাচার করিস, কোন দুঃখী কে? বালু কি বাংলাদেশে নেই? তোর ভারতে আনতে হবে। তা বলছে স্যার সত্যি কথা বলবো না, আমি সত্যিই কম। বলছে স্যার আসলে সাইকেলে করে আমি বালু পাচার করি না, আমি আসলে অরিজিনালে সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ে চেক করছে কি কত কি পাচার হয়ে যায় সুইস ব্যাংকে, বেগম পায় কানাডায়, আমেরিকায়, যারাই আসে নিয়ে যায় দিয়ে যায় না। আর পড়ে হুজুরের প্যাকেটের মেসো একটা সাইজ কত, এটা চেক আছে না নাই? তসবিটা কত রে, টুপিটা কোন ক্লাসের চেক আছে না নাই? আগে চেক করা লাগবে ওইগুলো যারা সরকারের টাকা বিদেশে পাচার করে, ঠিক না বেঠে? আমার সরকার দেশের উন্নয়নের জন্য, আর ও ছলে বলে কৌশলে কোনে অর্থনীতি পড়িয়ে দুর্নীতি করা শিখেছে। অর্থনীতি পড়ে অর্থনীতি শিখবে তা না, এইগুলো করে আমাদের দেশের ক্ষতি করছে না, এইগুলো ধরার দরকার আছে না নাই? বর্তমান যুগের বউ ও শাশুড়ির সম্পর্কের দায়িত্ব কেমন হবে একে অপরের উপর। আসলে এ ব্যাপারে হাদিস কোরআনের সরাসরি
শাশুড়ির সাথে বৌমার, বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক হবে এরকম কোনো হাদিস আমাদের সরাসরি নাই, কিন্তু নৈতিক সামাজিক জায়গা থেকে, প্রেক্ষাপট থেকে আমরা এতটুকু বলতে পারি এবং সকল আলেম ওলামা একমত যে অবশ্যই পুত্রবধূরা শাশুড়িদের সাথে মায়ের সাথে যেমন আচরণ করে তেমন করবে, মায়ের সাথে যেমন আচরণ করে তেমন করবে। আর শাশুড়িও পুত্রবধূদের সাথে মেয়ের সাথে যে আচরণ করে ঠিক সেই আচরণটাই করবে। যদি এটাও করতে ব্যর্থ হয় তাহলে শাশুড়ি এই পুত্রবধূ এই আচরণ করবে যে ওর মায়ের সাথে ওর ভাবি যেন ভালো আচরণ করে, যে আচরণটা সে চায়। এরকম পুত্রবধূ আছে না, যে আমার ভাই বউ যেন আমার মার সাথে ভালো আচরণ করে, এরকম চায় না? তো পুত্রবধূ চাইবে তার ভাইয়ের বউ যেভাবে আচরণ করবে তার মায়ের সাথে সে যেভাবে চায়, ঠিক সে আর একজনের পুত্রবধূ হিসাবে ওই পুত্রের মায়ের সাথে সেই আচরণ করবে যে আচরণটা সে চায়। আবার শাশুড়িও কি করবে, শাশুড়ি তার মেয়েকে শ্বশুর পক্ষ যেভাবে ব্যবহার করুক, যেভাবে আত্মীয়তা বা আচার আচরণ করুক, তাদের সাথে সুসম্পর্ক রাখুক, এটা এই শাশুড়ি যেমন তার মেয়ের কাছে চায় তেমনি এই মেয়ের সাথেও তার এই আচরণটা ঠিক রাখতে হবে। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারিছেন না? এখনো বুঝে আসে নাই? আমাদের আরো ভালো করে বুঝাই। ধরেন আমার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ওমর ফারুক সাহেব, উনি একজনের জামাই। আমি সভাপতি না, ধরে আজকের আয়োজক ওই আসপ্রাণে পরে, হ্যাঁ আজকের সার্বিক তত্ত্বাবধানে ওই বলেছি, ভুল হলে একটু মনে কিছু করবেন না, সায়া পুরাম পরার মতো। তো ওই যে তত্ত্বাবধায়ক, ধরেন উনি একজনের জামাই কিনা, কথা কয় না, কোনো এক শাশুড়ি জামাই না? তো জামাই উনি যখন শাশুড়ি বাড়ি গেছে তখন লম্বা একটা ইলিশ মাছ নিয়ে গেছে। আবার উনার মায়ের মনে করেন মেয়ে আছে, তারও একটা জামাই আছে। এই জামাই আসার সময় একটা রুই মাছ নিয়ে এসেছে। কি মাছ? রুই মাছ। তার মানে উনার মা পেয়েছে রুই মাছ, উনার শাশুড়ি পেয়েছে ইলিশ মাছ, অথবা উনি পেয়েছে রুই মাছ নিয়ে গেছে, এ পেয়েছে ইলিশ মাছ। উনার মা যে ধরেন সমাজে পাড়ার লোকের সাথে বলে, তো জামাই মাছ টাছ নিয়ে আসে? না তো। আল্লাহ কিরাম জামাই তোর, আমার জামাই মাছ এই বড় মাছ নিয়ে আসে। মানে এত, যদি একটুখানে এত বড় দেখায় না? এবার ছেলে যখন একটা মাছ নিয়ে শাশুড়ি বাড়ি গেছে, বলছে ছেলে তো না, এটা কুত্তা পয়দা করেছে, শাশুড়ির মাছ খাওয়ায়। কথার কথা উদাহরণ, শাশুড়ির কি খাওয়ায়? আমার কথা মনে হয় বুঝতে পারেননি। যদি জামাই নিয়ে আসে শাশুড়ি খুব বগল বাজায় যে আমার জামাইয়ের মতো ভালো জামাই হয় না। এইবার যদি ছেলে নিয়ে যায় তাইলে শাশুড়ির আবার মাথা খারাপ হয়ে যায়, আমার ছেলে শ্বশুর বাড়ি মাছ নিয়ে গেছে, ও কি আর মানুষ আছে? বলে না, বলে না। আবার অন্যদিকে দেখেন, যদি জামাই বেতন পাওয়ার পরে মেয়ের হাতে টাকা তুলে দেয়, শাশুড়ি কয় আমার জামাই এত ভালোবাসে আমার মেয়ের যে বেতন পেয়ে পুরো টাকাটাই আমার মেয়ের হাতে তুলে দেয়। আল্লাহ কত ভালো মানুষ। এরপরে যদি নিজের ছেলে যদি বোর হাতে বেতনের থেকে 5,000 টাকাও দেয়, তাও এই ছেলে আর মার কাছে ভালো হইতে পারে না। কয় ও তো মানুষ না, বেতন পেয়ে বোর হাতে দেয়। কত বড় বেলেহাজ। ছোটবেলায় যদি পারতাম গালে লবণতে বেরিবেলায় দিতাম। ঠিক না বে ঠিক? নিজের জন্য যেটা ভালো মনে করে অপরের জন্য ওইটা ভালো মনে করে না, নিজের জন্য যেটা খারাপ মনে করে অপরের জন্য ওইটা খারাপ মনে করে না। এই ব্যবহারটা শুধুমাত্র মাথায় রাখবেন। আপনি যে ব্যবহার প্রত্যাশা করেন, আবার যারা পুত্রবধূ হয়েছেন তারা ছেলের বউ হলে যে আশা করেন যে ছেলের বউ আমার ভালো দেখবে, এইভাবেই আচরণ করবেন, ব্যবহার করবেন, মায়ের মতো সম্মান করবেন। আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে তাওফিক দান করুন, বলেন আমিন। এবার আসি মূল আলোচনায়। আমরা আজকের এই মাহফিলে এসেছি, ব্যাপক খরচ আছে না? তো সুতরাং এখানে আমাদের একটু সহযোগিতা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে দিয়েই শুরু করি। তো আমি ছোট মানুষ, সব মাহফিলি যদি 1 লাখ 2 লাখ করে দিই তা আমার ভিটে থাকবে না, ও এক কোনাতে না, ডাইরেক্ট বেচতে হবে। তো এই জন্য আমি যা দিলাম পরে বলবা না এখানে থাকলো, পরে বলছি। কিন্তু এখন আপনাদের কাছে চাই অন্তত 5 জন মানুষ এই মাহফিল আগামী বছর হোক, এই মানে স্বার্থের জন্যে, কোরআনের মাহফিলকে জারি রাখার জন্যে 5 লাখ টাকা দেবেন। 5 জন মানুষ। আল্লাহর কোন বান্দা আছেন, আমি দোয়া করব। মুসাফির মানুষ, যুবক মানুষ, দোয়া করে দেব। আল্লাহ চাইলে কবুল করলে করতে পারে না। মুসাফিরের দোয়া কবুল করে, যুবকের দোয়া কবুল করে, এই ব্যাপারে হাদিস আছে, আপনারা পড়ে নেবেন। ভাইয়েরা আমার, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। আপনি যে দানটা করবেন ওই দানের ওসিলায় আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, যারা আমার পথে
মাল খরচ করে, বিয়ামওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং জান খরচ করে। আমি আল্লাহ তাদের কাছে এই মাল এবং জানের বিনিময়ে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত কেনার দরকার আছে না নাই? সেই জান্নাত যদি কিনতে চান, বেশি লোক নাই, খাজানগর অনেক বড় কোটিপতি মানুষ আছেন। কত টাকা কতভাবে চলে যায়, কত পয়সা কতভাবে নষ্ট হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, আমরা চাইলেও নষ্ট হয়, না চাইলেও নষ্ট হয়। 5 জন মানুষ আমি চাইবো যারা অন্তত 1 লাখ করে টাকা দিবেন আগামী বছর আবার এই মাহফিলের জন্যে, এই মাহফিলের সমস্ত খরচের জন্যে, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্যে। কোন আল্লাহর বান্দারা আছেন একটু নাম যদি বলতেন, আমি দোয়া করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শোনার মালিক, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন। যারা চেয়েছে তারা পেয়েছে, যারা চায় নাই তারা পায়। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙের বাজারে রঙের মানুষ, রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা। আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না বেঠে? হাজী হাশেম ও গোলবাহার নেছা ফাউন্ডেশন থেকে 50,000, নারায়ে তাকবীর, 50,000 টাকা দান করলেন। আল্লাহ এই ফাউন্ডেশনকে কবুল করে নাও। হাজী হাশেম ও গোলবাহার নেছা, আল্লাহ উভয়কে কবুল করে নাও, জান্নাতের মালিক বানিয়ে দাও। ও গো আল্লাহ 50,000 টাকা দিল। এই দানের ওছিলায় তুমি এই ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দাও। বলেন আমিন। ও আমার পাশে বসা আমার শ্রদ্ধাভাজন আব্বা মা বেঁচে আছেন? মা বেঁচে আছেন, বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। যে বাবা হারায় সে জানে বাবা হারানোর কত বেদনা। বাবার কল আর ফোনে আসে না, বাবার কল করে খোঁজ নেই না, খোকা কোথায়, কেমন আছো, ভালো আছো নাকি কষ্টে আছো। আমার ওবাইদুল্লাহ তারেক ভাইয়ের গান মনে আছে না নাই? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা যাদের ছিল হারিয়ে ফেলেছেন, তারাই বোঝেন কি সম্পদ ছিল, কি সম্পদ হারালেন। আমার আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সাহেবের বাবা চিরজনমের মতো বিদায় নিয়েছেন। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেসার্স গুরুর দান এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে, মেসার্স গুরুর দান এগ্রো ফুড প্রোডাক্টস থেকে 10,000 টাকা নগদ করলেন দান। আল্লাহ এই দানকে কবুল করে নাও। আল্লাহ এই ফুড প্রোডাক্টসের সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ প্রোডাক্টস যেগুলো যেন বাংলাদেশের মানুষের কাছে গৃহীত হয় সেই তৌফিক দান করে দাও। হাজী মোহাম্মদ আরশাদ আলী,
হাজী মোহাম্মদ শাহজালাল প্রধান মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়ে ও পরিবারের জন্য দোয়া চেয়ে 30,000 টাকা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 লাখ টাকা অন্তত একজন হইলেও আমি দেখতে চাই। এত টাকা, কত টাকা, কত পয়সা, কত ভাবে নষ্ট হয়। আল্লাহর পথে দান করিলে পরকালে তা পাওয়া যায়। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন আমার হাজী মোহাম্মদ আরশাদ আলী এবং হাজী মোহাম্মদ শাহজালাল প্রধানকে কবুল করে নিন। মৃত মা বাবা কবর দেশের বাসিন্দারে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। আল্লাহ পরিবারকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে। আচ্ছা, যা দেখছে আসলে কি উনারা এর থেকে বেশি দিতে পারবে না? একটু চাপ দিলি মনে হয় পারবে। যেমন আমাদের এই যে ফাউন্ডেশন থেকে তো আর একটু দিতে পারতো, আর হাজি মানুষ এরাও আর একটু দিতে পারবে মনে আছে, একটু কুয়াড়া করে ধরা লাগবে না? ঠিক আছে, হ্যাঁ এটা ঘোষণা দেবো না, একটু চাপ। নাজমুল ভাই 20,000 টাকা মৃত বাবার জন্য দোয়া চাই। নারায়ে তাকবীর। আমি শুনলাম এখানে খালি টাকা আর টাকা, আর আমি এই জন্যেই মনে বড় আশা নিয়ে গাড়ি নষ্ট হয়েছে তাও আইছি। আর অনেকেই মনে করতে আমি টাকা চাচ্ছি না, আমি না মাহফিলের জন্যই চাচ্ছি। ও আমার ভাইরা, 1 লাখ টাকা দেওয়ার মতো বলে যা। আমরা চিনি না জামাল, চিনি না কামাল, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা। মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে। কোরআন ভালোবেসে। আমরা চিনি না সিদ্দিকি, চিনি না ইয়ুবে, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা। রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? অনেকের কাছে ঠিক মনে হয় নাই, এই জন্যে গানে কোনো আওয়াজ পাইলাম না। অথচ আমি যত জায়গায় গান করি, আমার গানের সাথে সাথে সবার আওয়াজ এত প্রকম্পিত করে যে বাতিলের মধ্যে ভয় ঢুকে যায়। কিন্তু আপনাদের মধ্যে সেইটা পাইলাম না। আহারে, এমন শ্রোতা আপনারা কেন হইলেন? একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পেটাকলাদের আড্ডা খানা? তাও আওয়াজ হইল না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শেখ জামালউদ্দিন সাহেবের আগমন। খাজানগরের পক্ষ থেকে, কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে, মিজানুর রহমান মিন্টু ফকিরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে
থাকবে? খুশি তো? খেলা হবে। আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি, আপনারা দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভিতরে এসে বসে যায় ভাই। আমাদের প্রধান মেহমান এসে গেছেন, উনি অনেক দূর থেকে কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। গত বছরও এসেছিলেন লাস্ট শেষের দিনে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে দোকান পাড়ে বসে না থেকে প্যান্ডেলের বাম সাইডে যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা অনুগ্রহপূর্বক প্যান্ডেলের ভিতরে মাঝে জায়গা আছে, আমরা ইনশাআল্লাহ বসে যাই। আসেন, শিগগিরই আসেন, বসে যাই। অনুরোধ করছি আপনাদের, প্যান্ডেলের বাম সাইডে অনেক লোক দাঁড়িয়ে আছেন, পিছনেও দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই বসে যান। সবাই বসেন 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 বসেন। তাইরির মতো কি বসেন বসেন বলা লাগবে নাকি? বসেন বসেন, বৈশা যান, বসেন, এবার বসে যান। হাজী মুজিবুর রহমান সাহেব 500 টাকা, কামরুল ইসলাম কামরুল হোসেন 1000 টাকা। স্বর্গপুরবাসীর জন্য দোয়া, স্বর্গপুরই আছে, ওরা আবার দোয়া করতে হবে, ওই গ্রাম স্বর্গপুর। 500 টাকা, আল্লাহ কবুল করো। সনি এগ্রো রাইস মিল দোয়া চেয়ে 5000 টাকা। নওগাঁ থেকে একজন রুগী দোয়া চেয়ে 500 টাকা, আল্লাহ সুস্থতা দান করো। আলী আকবর সাহেব মাদ্রাসা পাড়া 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনস্বপ্ন পুরা করে দাও। সবাই বলেন আমিন। আমি কথা বাড়াবো না, ওস্তাদজিকে বসায় রেখে বেয়াদবি করব না, কিন্তু কানে কানে শুনলাম ওস্তাদজি বলেছে আমি বসে থেকে একটা গান অন্তত শোনাবে, তারপরে স্টেজ থেকে নামবে। তো একটা গান শোনাই যায় না? কোনটা শোনাবো? তোমার নয়া দিন ফুরাই, তোমার গোনা দিন ফুরাই যাবে। হ্যাঁ, তো তাহলে আমার উস্তাদ যেটা পছন্দ করেছে সেটাই শোনা। আমি তো মনে করলাম যে একটা বিপ্লবী গান একটা কুপাই দেবো, এখন তো থাক, তাহলে থাক, ওটা আগামীতে। হ্যাঁ দেবো না, হয় আগামীতে বলবো। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বে ঠিক? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে।
নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্দি কত খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দি আছে খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমার দেশের সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বলেই আমরা মাতৃভাষা, মায়ের ভাষা, রাষ্ট্রভাষা বাংলা ভাষা পেয়েছিলাম। বলেন ঠিক কিনা? বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা প্রমাণ করেছিল এই বীর বাঙালি বাংলাদেশিরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে, সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত শহীদ হতে জানে, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানে না। 1971 7ই মার্চ রেসকোর্সের ময়দান থেকে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনে রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। আমার দেশের কৃষক, শ্রমিক জনতা, কুলি, মজুর, তাঁতি তারা রাজপথে এসে 9 মাস লড়াই করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে বুকে লালন করে, কোরআনকে বুকে ধারণ করে লালন করে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, কোরআন বুকে নিয়ে দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত সব ভুলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত তাওহীদ কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়।